কলকাতার বাগবাজার সর্বজনীনের পুজো মণ্ডপে, যেখানে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। এবছর 107তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। তবে উত্তর কলকাতার এই 107 বছরের পুরনো পুজো শুধুমাত্র একটি বারোয়ারি পুজো নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক সুদীর্ঘ ইতিহাস। সেই ইতিহাস বলছে এই বাগবাজার সর্বজনীনের এক সময় প্রেসিডেন্ট ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। শুনে নেব সেই গল্পই। 1930 সালে নেতাজি এই পুজোর সঙ্গে যুক্ত হলেন এবং তারপরে এই পুজোটাকে সামনে রেখে উনি যে প্রথম পদক্ষেপটা নিলেন সেটা হচ্ছে একটা প্রদর্শনীর উদ্বোধন করলেন। এই যে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী, এটা ওনারই পদক্ষেপ। এই প্রদর্শনীর মারফত উনি গ্রাম বাংলার যে হস্তশিল্প, চারুশিল্প, কারুশিল্প বা মৃৎশিল্প, যত রকম শিল্প আছে সেই সমস্ত শিল্পগুলোকে বা কলকাতার মানুষের কাছে পরিচিত করবার জন্য এখানে একটা মেলার আয়োজন করলেন। সেটাই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী রূপে আত্মপ্রকাশ করলেন। বীরাষ্টমী শুধু পুজোর একটি রীতি নয়, বাঙালির গৌরবের দিনগুলোর স্মৃতি। মহাষ্টমীর দিনে দেবী দুর্গা যুদ্ধের সাজে সজ্জিত হন। দেবতারা তাকে অস্ত্র দেন, অলংকার দেন, শক্তির প্রতীক করে তোলেন। এই দিনের সঙ্গে জড়িয়ে আছে স্বদেশীদের বীরত্বের কাহিনী। 1932 সালে উনি এখানে বীরাষ্টমী উৎসব চালু করলেন। এই বীরাষ্টমী উৎসব একটা মাহাত্ম্য আছে, মানে মহাশক্তির আরাধনায় উনি তখন জাতীয়তাবাদী আন্দোলনের পটভূমিতে বাংলার মানুষকে জাতীয়তাবাদী চেতনায় জাগ্রত করবার জন্য উনি যে সমস্ত গুপ্ত সমিতি তখন ছিল, অনুশীলন সমিতি সহ আরও অনেক যে সংগঠন ছিল যারা জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, মানুষের মধ্যে তারা জাতীয়তাবাদী আন্দোলনের চেতনার প্রসার ঘটাতো, যাদের ব্রিটিশ সরকার ব্যান করে দিয়েছিল, যারা লোকসমক্ষে বাইরে আসতে পারতো না। পুজোর সময় এই বীরাষ্টমী উৎসবের মাধ্যমে এই সমিতির সদস্যদের একত্রিত করে লাঠি খেলা, ছুরি খেলা, কুস্তি, এই সমস্ত বিভিন্ন ক্রীড়াশৈলী এখানে প্রদর্শন করতেন সাধারণ মানুষের কাছে, যেটা একটা আগ্রহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। লাঠি খেলা বলতে গেলে আগে যার কথা জানতে হবে তিনি হচ্ছেন আমাদের যিনি গুরু, তিনি হচ্ছেন পুলিন বিহারী দাস, যিনি এই অবিভক্ত বাংলায় ঢাকা অনুশীলন কেন্দ্র এবং কলকাতায় লাঠি খেলাটা শেখাতেন। এবং এইখানেই উনি বিপ্লবীদের, তখনকার সময় যারা বীর বিপ্লবী ছিল, বীর মায়ের সন্তানরা ছিল, তাদেরকে কিন্তু উনি লাঠি খেলা এবং সঙ্গে কুস্তি খেলা এবং আরও ছুরি খেলা, তরল খেলা এগুলো তখন শেখাতেন। এবং বলা হতো যে সেই সময় লাঠি খেলা এতটাই প্রচলন ছিল যে ব্রিটিশরাও কিন্তু ভয় পেত। বীরাষ্টমী উৎসবের মাধ্যমে নেতাজি যে ছুরি খেলা, লাঠি খেলা, কুস্তি প্রদর্শন করতেন এখানে, যেটা সাধারণ মানুষের মধ্যে আগ্রহের সঞ্চার করত, সেই জিনিসটা এইখানে পরবর্তীকালে আমরা আজও অবধি সেই লিগাসিটা বহন করে চলেছি। যদিও এটা এই লাঠি খেলা, ছুরি খেলা এটা প্রায় অবলুপ্তির পথে, কিছু সংগঠন এটাকে এখনও মেনটেন করে। তারা এখানে এসে ষষ্ঠমীর দিন সকালবেলায় এইগুলো লাঠি খেলা, ছুরি খেলা, এবং এগুলো মানুষ সাদরে গ্রহণও করে, মানুষ এগুলো দেখে এবং এগুলোর প্রতি তাদের একটা স্বাভাবিক যে আকর্ষণ সেটা আছে। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এর সাথে হয়তো জুডো, ক্যারাটে এইগুলোকে সংযুক্তি করেছি, কিন্তু মূল বিষয়টা আমাদের বীরাষ্টমী উৎসব, যে ভাবনাটা সুভাষ বোস আমাদের মধ্যে জাগ্রত করে দিয়ে গিয়েছিলেন, সেই ভাবনাটাই আমরা মানুষের মধ্যে প্রসার করবার চেষ্টা করে যাচ্ছি এখনও। ফার্স্টে তুমি ঢুকছো, এক লাঠি করছো, একদম আমাদের যেটা বাংলার যে ট্র্যাডিশনাল লাঠি সেটা দেখাচ্ছ, প্রণাম থেকে শুরু করে একদম রনমার্ট থেকে শুরু করে সব কিছু করবে। ঠিক আছে, তোমার হয়ে গেলে তুমি বেরিয়ে যাবে, সাহেব ঢুকবে, চেষ্টা করবে পুরো জায়গাটা কভার করা, ভালো করে দেখানো যে লাঠিটা কী কেরম করে কী করছে আমরা কোনো একদম, যেটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় যে মাঠে দাঁড়িয়ে যেই পুজোর সাথে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু যোগ ছিলেন, এখানে উপস্থিত ছিলেন, সেইখানে আমরা আজকে লাঠি খেলাটাকে নিয়ে প্রদর্শনী করতে আসছি। 2022 থেকে আমরা এখানে প্রতি বছর আসি এই অষ্টমীর দিনকার, এসে আমাদের যারা ছেলেরা লাঠি খেলাটা খেলে এবং বিভিন্ন স্তরে খেলে এসছে তাদেরকে নিয়ে আমরা আসি এবং এই বাংলার নিজস্ব যে খেলা, নিজস্ব মার্শাল আর্ট যেটা বলতে আমরা বুঝি, সেটা হচ্ছে লাঠি খেলাটাকে
আমরা এখানে প্রদর্শনে প্রতি বছর এসে প্রদর্শন করি। সে সময় গুপ্ত সমিতিগুলো গ্রাম ও শহরে লাঠি খেলা, কুস্তি আর ছোড়া খেলার আসর বসাতো। মায়ের অস্ত্র পূজা আজও উস্কে দেয় সেই বীরত্বের স্মৃতি। দুর্গাপুজো, লাঠি খেলা দুটোই কিন্তু বাঙালির একটা সেন্টিমেন্টের জায়গা, যেখানে বাঙালিরা দুর্গাপুজো ছাড়া কিছু ভাবে না, তেমনি আমরাও লাঠি খেলা ছাড়া কিছু ভাবতে পারি না। এবং এই লাঠি খেলা দুর্গাপুজোর সাথে একখানা যোগ সংযোগ রয়েছে, যেটা আমরা বীরাষ্টমী হিসেবে পালন করছি। এবং ট্র্যাডিশনাল লাঠি স্পোর্টস অ্যাসোসিয়েশন বেঙ্গল 2022 থেকে ক্রমাগত কাজ করে চলেছে, যাতে ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে এই লাঠি খেলাটা আবার আমরা ফিরিয়ে দিতে পারি। ঘরে ঘরে এই লাঠি খেলাটা শিখে যেন এখানকার যারা বাচ্চারা আছে, এখানকার যারা ইউথ আছে, তারা যেন নিজেকে একটা ভালো জায়গায়, একটা স্টেট, একটা ন্যাশনাল লেভেলে নিয়ে গিয়ে তারা যেতে পারে। এই পুজোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সিঁদুর উৎসব, যার মাহাত্ম্য সম্বন্ধে আমরা সকলেই সমধিক পরিচিত। বিশেষ করে বাংলার নারীরা এখানে সিঁদুর খেলার জন্য তারা সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, প্রতীক্ষায় থাকে কখন মার পায়ে সিঁদুর দিয়ে তারা নিজেদের মধ্যে সিঁদুর খেলবে। শুধু এই উৎসবটা এখন শুধু বাঙালির উৎসব বলে নয়, এটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে বিভিন্ন বিদেশিনীরা এখানে আসে এবং এই সিঁদুর খেলার আনন্দটা তারাও উপভোগ করে সমানভাবে। তারাও শাড়ি পরে আসে, সিঁদুর মাখামাখি করে এবং তারাও এই ব্যাপারটাকে বেশ আগ্রহ ভরে হৃদয়ঙ্গম করে। বাগবাজার সর্বজনীনে শুধু সিঁদুর খেলার ঘটা নয়, এক টুকরো ইতিহাসও বয়ে নিয়ে চলে পুজোর ঐতিহ্যের সঙ্গে সঙ্গে। নেতাজি যে জাতীয়তাবাদী আন্দোলনের প্রবর্তন করেছিলেন এই পুজোকে ঘিরে, সেই ঐতিহ্য এখনো চলছে এই বাগবাজার সর্বজনীনের পুজোকে কেন্দ্র করে। তাই এই লাঠি খেলা, ছুরি খেলা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, সেই বার্তা এখনো দিতে চান এই কমিটির সদস্যরা। শারদীয়ার আরো নানা গল্প নিয়ে আমরা থাকবো এক ডজন গল্পে, দেখতে থাকুন।